তাহলে পুরো 10 কোটি বাঙালিকে বাদ দেবে না। এদের টার্গেট বাঙালিদের উপরে ক্ষতি করা। ভারতীয়দের উপর যারা জুলুম করবে তাদেরকে কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না। করবে তুমি বাহিনীর ভয় দেখালে হবে, বাহিনী তো শুধু দেশের মধ্যে, দেশের বাইরে নয়। কিন্তু তুমি দেশবিরোধী কাজ করে বাহিনী যদি দমন করবে মনে করো, তাহলে আশা করছি সেই বাহিনীও তোমার হয়ে আগামী দিন কাজ করা উচিত নয়। সে কেন উনি কবে গেছে সুপ্রিম কোর্টে? যখন সব হিয়ারিং টিয়ারিং হয়ে নোটিশ টুটি হয়ে সব কাজ শেষ, তখন উনি সুপ্রিম কোর্টে যে হাজির। তখন আর যে কী হবে? আগে থেকে যাওয়া দরকার ছিল। বিজেপি চাইছে আমরা যদি আসতে না পারি, বিকল্প হিসাবে টিএমসি থাক। বিজেপি টিএমসিকে রেখেছে, কিন্তু বারবার ঝুললি আন্দোলন হবে, তাতে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার সে আন্দোলনকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না, এটা বলতে পারি। আগামীকাল এসআইআর খসড়া তালিকা প্রকাশ হবে, কি আশঙ্কা করছেন? দেখুন, এখন তো এসআইআরকে নিয়ে এরা রাজনীতির রং চাপিয়ে দিয়েছে। কেন্দ্র সরকার, বিজেপি ও টিএমসি মিলে এরা যে গটাফ খেলছে, এখন এভাবে ক্লিয়ার তো বলা মুশকিল যে কীভাবে কী করতে চাইছে। তবে এতটুকু বলতে পারি, যদি কোনো বৈধ নাগরিকের ওপরে কোনো রকমভাবে জুলুম বা অত্যাচার করা হয়, তাহলে সে নাগরিকদের পক্ষে দাঁড়িয়ে যে আমরা গণতন্ত্র সংবিধানকে মাথায় রেখে সংবিধানের পাওয়ার নিয়ে গণতন্ত্রের প্রক্রিয়া আমরা যে আন্দোলন করব, যে আন্দোলন হবে, তাতে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার সে আন্দোলনকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না, এটা বলতে পারি। কেন অ্যাকচুয়ালি এসআইআরের জন্য যে উদ্দেশ্য করতে চেয়েছিল, নতুন এসআইআরটার উদ্দেশ্য কী? মানুষকে অনেক মানুষ মারা গেছে, তাদের নামগুলোকে বাদ দেওয়া, সংশোধন করা, আবার অনেকে ভোটার হয়ে তাদের নামকে এন্ট্রি করা। এই যে রাষ্ট্রীয় যে এসআইআর, এই এসআইআর যদি হয় তার পক্ষে আগেও ছিলাম, আজও আছি। কিন্তু আজকে যখন সেটা হওয়ার পরে খসড়া বেরোলো, সেখানে দেখা যাচ্ছে তুলনামূলক মুসলিম সমাজের নাম খুব কমই বাদ গেছে। তো এরা নতুন করে মুসলমানদের ঘরে টার্গেট করার জন্য আবার নতুন করে নোটিশ দিল। সামান্য নামের বানান ভুল বা আগে পিছু সারনেম হওয়ার জন্য, অর্থাৎ তাহলে বুঝে যাচ্ছে মুসলমানকে টার্গেট করা হয়েছে। কিন্তু মুসলমানকেও ভাবাবো যে আসুন, আজকে দেখুন আমাদের বিপদে কেউ কিন্তু আমাদের সাথ দিল না। কেন্দ্র সরকার সে তো আমাদের দুশ্মন আমরা জানি, রাজ্য সরকার আমাদের যে বন্ধু সেজেছিল, সেও কিন্তু 90,000 অফিসার দিল, এবং সুপ্রিম কোর্টে যখন সব কাজ মিটে গেল তখন যে নাটক করতে চলে গেল। তাহলে অতএব আমাদের পক্ষে কেউ নেই, আমাদের লড়াই আমাদেরকে লড়তে হবে। আমি এতটুকু বলতে পারি, এরা যাই করুক, সংবিধান সাথে আছে, দেশ সাথে আছে, ঘাবড়াবার কিছু নেই। পরিকল্পনাভাবে যেভাবে পরিস্থিতিকে সামনে রেখে প্ল্যান পরিকল্পনা তৈরি করে আমাদেরকে সমস্যা সমাধান করতে হবে। তা আমি আশা রাখবো এমন কোনো ঘটনা যেন না ঘটাতে চাই রাজ্য দেশ, যেটা সংবিধান বিরোধী হবে। তাহলে কিন্তু আমাদের দেশ ও রাজ্য যেখানেই থাকি, আমাদেরকে সংবিধান অধিকার দিয়েছে, আমরা আমাদের অধিকার কিন্তু নিজে হাতে বুঝে নেব। আগামীকাল থেকে কেন্দ্র বাহিনী নামাচ্ছে, ভোটের আগে অনেক এই কেন্দ্র বাহিনী নামাচ্ছে এসআইআর আন্দোলন কি বাতিল করার জন্য কি কেন্দ্র বাহিনী নামানো হচ্ছে? সেটা যদি ষড়যন্ত্র হয়, কোনো বাহিনী টাহিনী সংবিধান বিরোধী কাজ হলে সংবিধানকে সামনে রেখে সংবিধানের আওতায় এনে কোনো বাহিনী ফাহিনী, তো সেটা তখন দেখা যাবে না। কেন তুমি সংবিধান ও দেশের বাইরে কাজ করবে, তুমি বাহিনীর ভয় দেখালে হবে, বাহিনী তো শুধু দেশের মধ্যে, দেশের বাইরে নয়। কিন্তু তুমি দেশবিরোধী কাজ করে বাহিনী যদি দমন করবে মনে করো, তাহলে আশা করছি সেই বাহিনীও তোমার হয়ে আগামী দিন কাজ করা উচিত নয়। শুভেন্দু অধিকারী বলছে 28 তারিখে যাদের নাম বাদ যাবে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। এর জন্য দিদি মোদি উভয় দায়ী, এর জন্য উভয় দায়ী। শুভেন্দু অধিকারী শুধু একতরফা নিজের গা ঝেড়ে দিলে হয় না। কেন আমাদের কাছে যতটুকু খবর আছে, বহুত মতুয়া সম্প্রদায়ের ভাইদেরও নামকে নাকি বাদ দেওয়া হচ্ছে। অতএব যাদেরই বাদ দেওয়া হোক, সে মতুয়া হোক আর যে ধর্মেরই হোক, তারা ভারতীয়দের উপর যারা জুলুম করবে তাদেরকে কোনোভাবে ছেড়ে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী শুধু মমতার উপরে দোষ দিয়ে পাশ কেটে চলে গেলে হবে না, তাদেরও দোষ আছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যে এসে জ্ঞানেশ কুমারকে দেখা 24 পরগনা, মেদিনীপুর এইসব এলাকাগুলোই এসআইআর নিয়ে খতিয়ে দেখা উচিত জ্ঞানেশ কুমারের। কী জন্যে নাম এখনও বাদ যাবে? এসআইআর ঠিকঠাকভাবে হচ্ছে না। তাহলে তাই ঠিকঠাকভাবে হচ্ছে না, তারা যখন স্বীকার করছে, তার মানে তাহলে যে নামগুলো বাদ যাচ্ছে তাহলে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে, ভুল হয়েছে, এটা স্বীকার করুক। না আরও নাম বাদ যাবে বলছে, তাহলে পুরো 10 কোটি বাঙালিকে বাদ দেবে না। এদের টার্গেট বাঙালিদের উপরে ক্ষতি করা। সে বাঙালিদের মধ্যে থেকে প্রথম এখন যারা পিছিয়ে পড়া গরিব মানুষ তাদেরকে টার্গেট করেছে। মুখ্যমন্ত্রী বলছে 1 কোটির অধিক নাম বাদ যেতে পারে। এত আগে থেকে মুখ্যমন্ত্রী জানছে, তাহলে নিশ্চয়ই ডাটা আছে, থাকাটা স্বাভাবিক। তারই অফিসাররা করছে, তারই বিএলও, তারই বিডিও, তারই অফিসে তৈরি হচ্ছে, তারাই করছে। আর মোদি যে লোক পাঠিয়েছে অফিসার, সেও তো তাদেরই লোক, দিদি মোদি তো সেটিং আছে। তাহলে এই যে 1 কোটি লোক বাদ যাচ্ছে, আপনি আজকে জানেন, তাহলে আগে থেকে আজকে বলছেন, এর সমাধান কী করছেন? রাজ্যে তো আপনি সিএম, এখনও তো সিএম, আপনার রাজ্যের 1 কোটি লোক বাদ যাচ্ছে, আপনি কী করছেন? তাহলে আপনি বসে বসে হাসছেন না মুচকে যে কালকে এরা যখন বাদ যাবে আমি একটু ময়া কাঁদবো, কেঁদে আমি আবার নতুন করে মানুষকে যেমন 21 এনআরসি সিএ দেখিয়ে ভোট লিয়েছিলাম আবার ভোট নেবো, এটা আপনি প্ল্যান করছেন? উনি তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে, যে প্রশংসা করছে কারা? যারা একেবারে বাস্তবকে খেয়াল রাখে না, এবং যারা ওনার দলের একেবারে চাটুকারি করছে। কেন উনি কবে গেছে সুপ্রিম কোর্টে? যখন সব হিয়ারিং টিয়ারিং হয়ে নোটিশ টুটি হয়ে সব কাজ শেষ, তখন উনি সুপ্রিম কোর্টে যে হাজির। তখন আর যে কী হবে? আগে থেকে যাওয়া দরকার ছিল। আগে থেকে গিয়ে যেমন কেরল
তামিলনাড়ু, এরা এসআইআর করতেই দেয় না বন্ধ করে। রাজ্য সরকার চাইলে তো এসআইআরকে বন্ধ করে দিতে পারতো, করলো কেন এসআইআর করেছিল এই কারণে তো, ফাঁদ তৈরি করা। যদি এসআইআরের মাধ্যম দিয়ে ভোট কেটে বিজেপিকে সুবিধা করা যায় করবে, আজই তারপরেও যদি না হয় তখন দেখা যাবে নাটক তৈরি করবে যে দেখো তোমাদের নাম যাদের বাদ গেছে চিন্তা করুন আমি তুলে দেবো, আর দিদি মোদির সঠিক নাম উঠে যাবে, বলবে দেখেছো মমতা নাম তুলেছে বলে আমরা বেঁচে গেলাম, অত মমতাকে আবার ভোট দাও। বিজেপি চাইছে আমরা যদি আসতে না পারি বিকল্প হিসাবে টিএমসি থাক, বিজেপি টিএমসিকে রেখেছে কিন্তু বারবার ঝুল নিচ্ছে, কিন্তু যখনই দেখবে পরিকল্পনা যে আসার লাইন নাই সঙ্গে সঙ্গে কিন্তু তখনই একেই রাজ্য সরকারে রাখবে।